এভরিওয়ান, ইটস মি জারা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে আমাদের ঘোরাফেরা, মানে ঘুরতে বের হয়ে যাই। যেখানে দু চোখ যায় সেখানে চলে যাই, এরকম কিছু না। যেখানে দু চোখ যায় সেখানে তো আর যাওয়া যাবে না। স্পেসিফিক একটা প্লেস বের করতে হবে যেটা অনেক বেশি সুন্দর, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এখন আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরে। একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে নবদ্বীপ হাইওয়ে রোডের মাঝে। তো আমরা ওই রেস্টুরেন্টে যাবো, আর রেস্টুরেন্টে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল। আমরা যখনই ব্লগ করি তখনই আমাদের ওয়েদারটা অসম্ভব সুন্দর হয়ে যায়, যাই না কেন। যাই হোক, ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এই যে দেখো রেস্টুরেন্টটা নবদ্বীপ যেতে যে হাইওয়ে রোডটা পড়ে, এই রোডের একদম মাঝেই। তো রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব সুন্দর আর নতুন একটা রেস্টুরেন্ট। খাবারও খুবই ভালো, আমি তোমাদেরকে মানে বলতে পারি তোমরা একবার যে ট্রাই করতে পারো খাবার। আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, খাবার অসম্ভব সুন্দর। তো আজকে আমি অনেক সুন্দর করে সেজে গুজে আসছি, কজ আমার সেজে গুজে থাকতে অনেক বেশি ভালো লাগে। মেয়েরা একটু সেজে গুজে থাকলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে দেখো চলে আসছি রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের যে ভিউটা, এটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে মেনু কার্ডটা দেখে না, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ওরা ফুডগুলো মানে করেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে যে এত রিজনেবল প্রাইস, সত্যি কথা অনেক রিজনেবল। তোমরা যদি দুইজন যাও তাহলে 500-এর মধ্যে তোমাদের ফুল লাঞ্চ হয়ে যাবে, তোমরা একদম পেট ভরে লাঞ্চ করতে পারবা। তো যাই হোক, আমি বারবার নিজেকে দেখাচ্ছিলাম কজ আজকে আমাকে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই আমি দেখাচ্ছিলাম নিজেকে বারবার। তারপরে দেখো রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় ছিল, অনেক মানুষজন ছিল। নতুন রেস্টুরেন্ট হলে কি হবে, অনেক ভিড় ছিল। সানডে যেহেতু, সানডে লাঞ্চ সবাই বাইরে করতে একটু প্রেফার করে। তো এখানে দেখো মেন যে স্টার্টার থেকে শুরু করে যে ধরনের আইটেম তোমরা চাও সব কিছু এখানে আছে অ্যাভেলেবেল। বিরিয়ানি বলো, তান্দুরি, তারপর কাবাব, মানে তোমরা যা যা খেতে পছন্দ করে এখানে সবই পেয়ে যাবে। তো আমরা এখন ফুড অর্ডার করে দিয়েছি, আমরা ওয়েট করি। সো গাইস, ফাইনালি আমাদের খাবার চলে আসছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাবারগুলো দেখতে এত বেশি ইয়ামি ছিল, মানে ফুডগুলো এত বেশি ইয়ামি ছিল, দেখে আমার আরও বেশি ক্ষুধা লেগে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর হলো বাটার চিকেন নান। আমাদের মানে বাটার চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এখানকার বাটার চিকেনটা অনেক বেশি ইয়ামি ছিল। তোমরা তো ভিডিওতে দেখতেই পেলা কত বেশি ইয়ামি। আমরা বাটার চিকেন নান খেয়ে পেট ভরাই ফেলছি, বিরিয়ানি আর খেতেই পারিনি। বিরিয়ানিটিও কিন্তু অনেক বেশি মজা ছিল। দেখো আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। সত্যি রিয়েলি আই ডোন্ট নো, মানে এখানে যে নতুন একটা রেস্টুরেন্টে এত টেস্টি খাবার সার্ভ করবে, সত্যি আমি এটা বিশ্বাসই করতে পারিনি। কজ নতুন রেস্টুরেন্টে কিন্তু খাবারের কোয়ালিটি একটু ডাউন থাকে, আস্তে আস্তে হয়তো বা ভালো হয়, বাট এখানে ফার্স্টেই খাবারগুলো এত বেশি মজা ছিল। আমি তো আবারও যাব, আর তোমাদেরকেও প্রেফার করবো একবার যাও, যে ফুডটা ট্রাই করো, দেন আমাকে কমেন্টে জানিও। যারা যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগর বাইরে থাকো, রানাঘাট, কল্যাণীতে যারাই থাকো তারা আসতে পারো, এসে এখানকার ফুড ট্রাই করতে পারো। আর এখানকার ফুড কিন্তু অনেক বেশি মজা। আর আমরা যেহেতু খেতে পারিনি বিরিয়ানিটা, তো বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে নিয়েছি, বাড়ি যেয়ে খাবো। আর শান এখানে আমার ক্যামেরা বন্ধ করে দিচ্ছিল, কেন জানি না, বাট আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে সূর্য ডুবে যাচ্ছিলো, এই জন্য আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই সুন্দর করে। তো আমরা এখন একটু লং ড্রাইভে যাব, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। লং ড্রাইভে কেমন একটা ওয়েদার দেখবে, এত সুন্দর একটা ওয়েদার, দেখতে থাকো। গাইস, আজকে
আজকের ব্লগটা আমার এই অবধি। আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও।